الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে সুন্দর পরিবেশে বসে খুতবা শোনার এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন মুসলিম হিসাবে সহিহ আকীদা প্রদানের মাধ্যমে, তার জন্য আমরা সকলেই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কম গুরুত্বপূর্ণ বিষয়, বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সর্বোপরি দিনে চলার যেই বিধিবিধান যাবতীয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাইয়েরা, আসাতিজা কিরাম, স্নেহের কোচিকাছা ছাত্ররা, প্রিয় উপস্থিতি, পর্দার আড়ালে বোনেরা, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন। আমাদের এই সময়টুকু আল্লাহ তাআলা উপকারের স্বার্থে এবং জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আজকে আমরা বর্তমান বিশেষ করে দেশের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পারবো যে মানুষের অন্তরটা একেবারে মরা হয়ে আছে। মানুষ ভালো জিনিসকে ভালো রূপে গ্রহণ করতে চায় না। হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, একে অপরকে শত্রুতা বশত ক্ষতি করা, ব্যক্তিগত কারণে ক্ষতি করা, প্রাতিষ্ঠানিক কারণে ক্ষতি করা, রাষ্ট্রীয় কারণে ক্ষতি করা, রাজনৈতিকভাবে একজন আরেকজনকে ক্ষতি করা, বিভিন্ন দিক থেকে, এমনকি চারদিকে যেভাবে চাঁদাবাজি, হানাহানি ইত্যাদি শুরু হয়েছে, এই বিষয়গুলোর দিকে তাকালে বারবার প্রশ্ন হয়, কেন মানুষ এগুলো করছে, কারণ কি? এক সময় সাহাবায়ে কেরাম তাদের যুগ যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে তারা কত সুন্দরভাবে নিজেদের জীবনকে ইসলামের আলোয় পরিচালিত করতেন। কিন্তু মানুষ কেন এমন হয়, যদি আমরা এই বিষয়গুলো খেয়াল করি তাহলে দেখতে পারবো যে মানুষের আসলে অন্তরটা নষ্ট হয়ে গেছে। যখন অন্তর নষ্ট হয়ে যায়, তখন সারা শরীর নষ্ট হয়ে যায়, তার সব কর্ম নষ্ট হয়ে যায়, সে যা করে তা নষ্টমূলক কাজ করে। এই জন্যই একজন কয়েকটা সন্তানের মা অল্প বয়সী ছেলের সাথে বের হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে একজন ছেলে একজন মেয়ের সাথে নষ্টামি করছে। এমনকি পরকীয়ার যে মারাত্মক বিষ, এটা এমন ভাবে সরাসরি হচ্ছে, এর দ্বারা বহু মানুষ আক্রান্ত হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক খায়েশের কারণে, এমনকি ক্ষমতার লোভে মানুষ যে ইসলামপন্থী, সে অন ইসলামিক কালচারকে ইসলামী নামে প্রচার করে হলেও ভোট কালেকশনে ব্যস্ত। অনুরূপ ভাবে অন ইসলামিক ব্যক্তি কিভাবে অমুসলিম রাষ্ট্রের ক্ষমতা, তাদের কিভাবে সমর্থন পাওয়া যাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত। কারণ তাদের অন্তরটা প্রকৃতপক্ষে যে অবস্থায় থাকার কথা সেই অবস্থায় নাই। অন্তর নিরাপদ নয়, তাদের অন্তরে দুনিয়াবি চাওয়া বেশি হয়েছে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, শিরক, বিদআত ইত্যাদি দিয়ে ভরপুর হয়েছে। তাই বিদআতীরা চায় না যে একটি সুন্দর মসজিদে সহিহ আকীদার কথা হোক, সুন্নাত মোতাবেক মসজিদটি পরিচালিত হোক। এই জন্য তাদের অন্তরে লেখা লাগে। আসলে এই অন্তর এমন একটি বিষয়,
আপনার যত আমল, আখলাক, ইবাদত, বندگی, কথাবার্তা, আদেশ, নিষেধ যা আছে এই সবগুলো গ্রহণ করার জন্য আপনার অন্তর ঠিক হতে হবে। যদি অন্তর ঠিক না হয় তাহলে আপনি যতই আমল করেন না কেন সেই আমল আল্লাহ তাআলার কাছে মোটেই গ্রহণযোগ্য হবে না। তাই পরিচ্ছন্ন অন্তর, বিশুদ্ধ অন্তর, যেটি আল্লাহ তাআলা গ্রহণ করেন, আল্লাহ ভালোবাসেন, এই পরিচ্ছন্ন অন্তর সম্পর্কে কিছু কথা বলবো বলে আশা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে পরিচ্ছন্ন অন্তর বলতে আমরা কি বুঝি? অন্তর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এর উপরেই ইসলামের ভিত্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা যাবিতুন ওয়া ফারউহা ফিস-সামা। আপনি কি লক্ষ্য করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কালিমার উদাহরণ দিচ্ছেন একটি পবিত্র গাছের সাথে, যেই গাছের মূল সুপ্রতিষ্ঠিত, মূল অতি গভীর, সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা আকাশ বিস্তৃত। সেই গাছটি হলো খেজুর গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যাখ্যা করেছেন, এই গাছের সাথে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন পবিত্র কালিমা। সেই পবিত্র কালিমার উদাহরণ দিতে যে গাছের উদাহরণ, কারণ হলো খেজুর গাছের যে গোড়া এটা মাটিতে সুপ্রতিষ্ঠিত, অতি শক্ত এর শিকড়, এবং এটা এত শক্ত যে খুব সহজেই বাতাসে উড়ে যাবে, ঝড়ে উড়ে যাবে এমন না। অনুরূপ ভাবে কালিমায়ে তাইয়্যিবা এটা যেই জায়গায় স্থির হয় সেটা হলো অন্তর। অন্তরের মাঝে কালিমা তাইয়্যিবা যদি সুপ্রতিষ্ঠিত হয় তবে সেটা এই খেজুর গাছের মতোই উপকারী হয়। খেজুর গাছের যেমন অন্তরের ভিতরে, খেজুর গাছ যেমন শিকড় থাকে ভেতরে শক্তিশালী, আর এই খেজুর গাছের উপকারিতা নানাবিধ, সারা বছর ব্যাপী সেটা উপকার করে। সব সময় তার রবের নির্দেশে সেটা উপকার দিয়ে থাকে, ফল দিয়ে থাকে। তাই খেজুর গাছের দিকে খেয়াল করলে দেখা যায় যে একটি খেজুর গাছ শিকড় সেটা উপকারী, এর কাণ্ড এর দ্বারা উপকার হয়, খড়ি বানানো হয়, এর দ্বারা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, এর যে পাতা সেটা উপকারী, খেজুর যেটা মূল ফল সেটা উপকারী, এর যে বীজ তাও উপকারী। সম্পূর্ণ খেজুর গাছটি উপকারী, কিন্তু কাণ্ডটা শক্তিশালী তার ভিত্তিতে। অন্যদিকে একজন মুসলিম, সে সম্পূর্ণ মুসলিমের জীবন যাপন, কথাবার্তা সবই উপকারী, তবে তার অন্তরে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। অন্তরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন অঙ্গ হলো অন্তর। এর গুরুত্ব অপরিসীম। অন্তরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, এটা সুপ্রতিষ্ঠিত কালিমা তাইয়্যিবা, এটা থাকলে এরপরে ওই মানুষ ভেতরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রতিষ্ঠিত হয়, সে হয় মুমিন। আর এই মুমিন ব্যক্তির জীবনটা বিস্ময়কর জীবন। সে যদি কথা বলে, ভালো কথা বলে, অন্যের উপকার হয়, সুবহানাল্লাহ। সে যদি চুপ থাকে, কথা না বলে, সেটাও উপকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে হয়তো ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। তাহলে সে যদি চুপ থাকে তবুও সওয়াব, কারণ সে এমন জায়গায় চুপ থাকবে যেখানে চুপ থাকা দরকার। আর যদি কথা বলে, তাহলে এই কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তার সওয়াব হবে। সে যদি কাউকে ভালো কাজের আদেশ দেয়, তবে তার সওয়াব হয়, তার চরিত্র হয় সুন্দর, তার আমল, আখলাক, জীবন ব্যবস্থা সবকিছু সুন্দর। এই জন্য তার প্রত্যেকটাই উপকার, যেমন ভাবে খেজুর গাছ উপকার করে। আর এই আমলগুলো আকাশে ওঠে, যেমন খেজুর গাছের কথা বলা হলো, এর উপকার দিগন্ত বিস্তৃত, ফিস-সামা, আকাশে। কিভাবে আকাশে ওঠে? মুমিন ব্যক্তি যে আমল করে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। তার কাছে ভালো কথা ওঠে, তার কাছেই যায়,
এবং সৎ আমল তার কাছে উঠে যায়। অতএব ভালো আমল, সৎ আমল হতে গেলে তাওহীদ দরকার, যে তাওহীদের জায়গা হলো অন্তর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ব্যাপারে অতি গুরুত্ব দিয়েছেন। এই অন্তর পরিষ্কার অন্তর। যেমন আকাশের দিকে যদি তাকাই, যখন আকাশে কোনো মেঘ নেই তখন আমরা বলে থাকি পরিষ্কার আকাশ, অর্থাৎ কোনো মেঘ নেই। অনুরূপ ভাবে অন্তরও পরিষ্কার কখন? যখন অন্তরটি কয়েক ধরনের ময়লা থেকে পরিষ্কার থাকে, শিরক থেকে মুক্ত থাকে, নেফাক মুনাফিকি থেকে মুক্ত থাকে, রিয়া তথা লোক দেখানো কাজ থেকে মুক্ত থাকে, মানুষের প্রসিদ্ধি অর্জন চাওয়া থেকে মুক্ত থাকে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে। অর্থাৎ সকল মুসলমানকে ভালোবাসে, ছোট বড় ধনী গরিব সকলকে ভালোবাসে। এমন ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী। সুতরাং কলবে সালিম, পবিত্র অন্তর, পরিচ্ছন্ন হৃদয়, এটা 6টি জিনিস থেকে মুক্ত থাকবে। এক, শিরক থেকে, সাথে জাহালাত থেকে মুক্ত থাকবে, অহংকার থেকে মুক্ত থাকবে, এটা গাফলাত, অমনোযোগিতা, উদাসীনতা থেকে মুক্ত থাকবে, দুনিয়ার অধিক ভালোবাসা থেকে মুক্ত থাকবে এবং খারাপ চরিত্র থেকে মুক্ত থাকবে। তবেই হবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর। এর গুরুত্ব, এর গুরুত্ব অপরিসীম। এই পরিচ্ছন্ন হৃদয়, এটা হলো সকল আমলের প্রাণ। অর্থাৎ যদি মন ভালো না থাকে, তার মানে মানুষের ভিতরে যদি জীবন না থাকে, প্রাণ না থাকলে তাকে যতই লাইট সামনে রাখো, যত যাই করুক না কেন, তার যেমন মূল্য নেই। ফ্রিজে যদি 5 বছর পর্যন্ত তাকে ঠিক রাখার চেষ্টা করে, তবুও তার দ্বারা কোনো উপকার নেই, কারণ তার ভিতরে রূহ নাই। অনুরূপ ভাবে যার অন্তর ভালো নেই, অন্তর যার নষ্ট, তার যতই উপরে ভালো থাক না কেন, তার দ্বারা কোনো উপকার নেই। তাই নোমান বিন বাশির থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো, সাবধানতার সাথে জেনে রাখো, নিশ্চয় শরীরের মাঝে একটি অঙ্গ রয়েছে, একটি অংশ রয়েছে, একটি অংশ রয়েছে, বস্তু রয়েছে। যখন এই অংশটা ঠিক থাকে, সারা শরীর ঠিক থাকে। এই অংশটা যদি নষ্ট হয়, সারা শরীর নষ্ট হয়। অন্তর যদি ভালো হয়, তাহলে অন্তর হাতকে বলবে, হাত তুমি ভালো কাজে ব্যবহার হও। অন্তর যদি ভালো হয়, তাহলে পা খারাপ কাজে যাবে না। অন্তর যদি খারাপ হয়, তাহলে এই হাত, এই পা খারাপ কাজে ব্যবহৃত হবে। অন্তর যদি ভালো হয়, মানুষকে ভালো কথা বলবে। অন্তর যদি খারাপ হয়, তাহলে মানুষকে খারাপ কথা বলবে। অন্তর যদি ভালো হয়, তাহলে মানুষের কল্যাণ চাইবে, আর অন্তর যদি খারাপ হয়, তবেই মানুষের অকল্যাণ চাইবে। আর এই চাওয়াটা হাতের দ্বারা, আঘাতের দ্বারা, মানুষের বিভিন্ন খায়েশের দ্বারা প্রকাশ পেয়ে থাকে। তাই অন্তর যদি লোভ থাকে, সেই অন্যের টাকা পয়সা ছিনতাই করে, ডাকাতি করে, অন্যের টাকা পয়সা অবৈধভাবে নেয়। অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, সেই নিজের উপকার না হলেও অন্যের ক্ষতি করে শান্তি পায়। সবগুলো বিষয় অন্তরের সাথে। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন 56 নম্বর হাদিসে। এই জন্য আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমাদের চেহারার দিকে তাকাবেন না, কে কত সুন্দর, নারী হোক পুরুষ হোক, পুরুষকে কত সুদর্শন, নারীকে কত সুন্দরী, আল্লাহ রাব্বুল আলামিন তা দেখবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না তোমাদের সম্পদ, সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলতের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের কাজের দিকে দেখবেন। অন্তর কেমন এবং কাজ কেমন, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন 2564 নম্বর হাদিস। এই জন্য অন্তরটাকে ঠিক রাখার গুরুত্ব এত বেশি, স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে আমার অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে রেখে দিন। আল্লাহ, আর অন্তর যদি শেষ হয়ে যায়, সব শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে শিক্ষা দিতেন, সাহাবীদেরকে বলতেন, তিনি আদেশ করতেন, জানিয়ে দিতেন যে তারা যেন এই দোয়া দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা ওয়া আসআলুকা লিসানান সাদিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে খাঁটি অন্তর চাই, নিরাপদ অন্তর চাই, এবং আপনার কাছে সঠিক এবং সৎ ভাষা চাই। সৎ
খাঁটি জিহ্বা চাই, অর্থাৎ এই জিহ্বা দ্বারা যেন মিথ্যা কথা না হয়, হিংসার কথা বের না হয়, কষ্টকর কোনো কথা বের না হয়। হাদিস ইমাম আহমদ বর্ণনা করেন, তিরমিজি বর্ণনা করেন, তিরমিজি 3407 বর্ণনা করেছেন এবং ইবনে হিব্বান এটা সহিহ রূপে বর্ণনা করেছেন। তিনি ভাই বন্ধুরা, কলবে সালিম, পবিত্র অন্তর, পরিচ্ছন্ন অন্তর যদি না থাকে, কিয়ামতের দিন কোনো উপকার লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, তিনি বলেছিলেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইবআসুন, হে আমার রব, কিয়ামতের দিন যেদিন সবাইকে পুনরুত্থান করা হবে, সেদিন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোন সন্তান সন্ততি সম্পদ সম্পত্তি কোনো কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে আসবে, খাঁটি মন নিয়ে আসবে, সেই হৃদয়টাই শুধু কাজে লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই অন্তরের বাস্তবতা উদাহরণ দিয়েছেন। আমরা যদি খেয়াল করি কেন এই অন্তরের এত গুরুত্ব, আপনি খেয়াল করবেন, রাস্তায় চলছেন, রাস্তায় চলাচলের সময় একজন বেগার নারীর সামনে পড়ল, যদি এমন হয় যে তার অন্তরটা পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তাহলে তার চোখ বেগানা নারীর দিকে তাকিয়ে থাকবে না, তার চোখ ফিরে আসবে। অন্তর যদি ভালো হয়, লক্ষ টাকা পড়ে থাকলেও সেই টাকা সে গ্রহণ করবে না, কারণ তার ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি। সেখানে এই টাকা আমাকে হিসাব দিতে হবে, এই সবগুলো বিষয় অন্তরের বিষয়। এই জন্য অন্তর যদি ভালো হয়, তাহলে কুপ্রবৃত্তির দিকে ধাবিত হবে না, অশ্লীল নারীর দিকে তাকাবে না, অশ্লীল দেহাপনার সম্পর্ক তো বহুদূরের কথা। সে চিন্তা করবে, আজকে আমি মানুষ থেকে আড়ালে রয়েছি, গোপনে রয়েছি। অন্তর যার ভালো, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তাহলে সে একেবারে নারীকে কাছে পাওয়ার পর পৃথিবীর কেউ কাছে নাই, অপরাধ করা থেকে কেউ বাধা দিতে পারবে না। তখনও তার ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, তাহলে সেই হাদিস 7 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে, তার মাঝে অন্যতম যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করে এবং আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে পাহাড়ের বিরাট কঠিন বিপদ থেকে মুক্ত করেছিলেন, তার মাঝে অন্যতম ব্যক্তি যেই ব্যক্তি তার চাচাতো বোনকে কাছে পাওয়ার পরে তাকে অপরাধ করবে, বা পরশী একজনকে কাছে পাওয়ার পরে সেই পরশী নারী বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা, তাকে ছেড়ে দিয়েছিল, অপরাধ করেনি, কারণ তার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছিল। তাই অন্তরে যদি ভয় থাকে, বেগানা নারীর দিকে তাকাবে না, কারণ সে জানবে আল্লাহ আমার ভেতরের খবর জানে। অন্তর যদি ভালো হয়, আপনার মোবাইল ব্যবহারে অনৈতিক ব্যবহার আসবে না, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনার অন্তর বলে দিবে যে এই নির্জনে অথবা এই অন্ধকারে, ছাত্রদের ক্ষেত্রে, অন্য ব্যক্তির ক্ষেত্রে, নির্জনে যখন মোবাইল ফোন দেখবে, তার ভিতরে অশ্লীলতা দেখতে গেলে তার অন্তর বলে দিবে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আইন আল্লাহ, আল্লাহ তাআলা আরশে রয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? তার অন্তরে যদি এই কথা আসে, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছেন? ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন সব বিষয় প্রকাশ করে দেওয়া হবে, সেই দিনের কথা যখন তার অন্তরে আসবে, তখন সে অন্যায় ছেড়ে দেবে। এটা থাকতে হবে এক অন্তরে আল্লাহর ভয়। তাই প্রকৃতপক্ষে ভালো অন্তর কি? ভালো অন্তর এমন অন্তর, যেই অন্তরের মাঝে এমন কোন সংশয় আসে না যা আল্লাহকে সন্তুষ্ট করে না। সে ঈমান আনে, আল্লাহর জন্য ঈমান আনে, সে সবকিছু মানে আল্লাহর জন্য, অতএব বিশ্বাসের ভিতরে কোনো ফাটেল আসে না। সে একবার ঈমান আনে, আরেকবার সরে যায়, এমন করে না। অন্তর যদি ভালো হয়, তাহলে অন্যায় অত্যাচারের মাল, হারাম মাল, লক্ষ কোটি টাকা পাইলেও সে চায় না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হুজুর, এই যে এইভাবে আমরা টাকা পয়সা উপার্জন করি, যেখানে একটু সুদের অংশ আছে, যে অন্তর, খাঁটি অন্তর, যে জানে, যে অন্তর বিশ্বাস করে যে এই মাল কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, সে হারাম মাল খাবে না, প্রয়োজনে আল্লাহর তকদির অনুযায়ী তার মৃত্যু হবে, কিন্তু সে হালাল ছাড়া মাল
অন্যায় মাল ভক্ষণ করবে না। অথচ আজকে এই অন্তর মরার কারণে চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আপনি হালাল ব্যবসা করবেন আপনাকে চাঁদা দিতে হবে, আপনি রাস্তায় চলবেন আপনাকে চাঁদা দিতে হবে, আপনি গাড়ি চালাবেন সেখানে চাঁদা দিতে হবে। কেন? কারণ নেতারও অন্তর নষ্ট, তার অনুসারীর অন্তর নষ্ট, ব্যক্তির অন্তর নষ্ট, সমাজের ব্যক্তির প্রতিনিধির অন্তর নষ্ট, রাষ্ট্রীয়ভাবে অন্তরে ঈমান নেই। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শুধু দুনিয়ার সৌন্দর্য বোঝে, কিন্তু যে অন্তর আল্লাহর কাছে মুক্তি পাবে সেই অন্তর সম্পর্কে জ্ঞান নেই। তাই তাদের অন্তরে ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যার কিছু নেই। ছেলের দাবি করুক, মেয়ের দাবি করুক, অশ্লীল বেহায়াপনা যারা ছড়াচ্ছে, যাদের কারণে মানুষ নষ্ট হচ্ছে, এটা যে অত্যন্ত ঘৃণিত কাজ, সেই কাজ তাদের অন্তরে ঘৃণিত বলে প্রমাণিত হয় না। ফলে তারা এই ঘৃণিত কাজে আরো সহযোগিতা করে থাকে। এই অন্তরে যখন হিংসা বিদ্বেষ, তখন অতি সম্মানিত জায়গায় থাকলেও লোভ লালসার কারণে সেই সম্মানিত জায়গা থেকে বঞ্চিত হতে হয়, কারণ অন্তর ঠিক করতে পারেনি। ইবলিস সে জান্নাতের মাঝে আদম আলাইহিস সালাম থাকাকালে আদম আলাইহিস সালাম এত আরাম আয়েশে জান্নাতে থাকলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে লোভের ভিতরে ফেলিয়ে দিল। অন্তরে যখন লোভ আসলো তখন লোভের কাজ তার সংগঠিত হলো, ফলে তিনি বের হয়ে চলে আসলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন, জান্নাতে তার থাকা হলো না। এটি লোভ। যিনি ভাই বন্ধুরা, তাই এমন কোন কাজ সে অন্তর করে না যা আল্লাহ ভালোবাসে না। আপনি যদি দেখেন আমরা সমাজে ইসলামী সংগঠন, সংঘবদ্ধ জীবন, দাওয়াতি কাজ করা, সংগঠন করা ইত্যাদি যত রকমের বিষয় আছে, এই সবগুলো বিষয় শক্তিশালী হয় অন্তর যত পরিষ্কার হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে যখন হানাহানি কাটাকাটি, আওস খাজরাজ একজন আরেকজনকে যুদ্ধ শুরু করে দিত সামান্যতম কাজের কারণে, সামান্য একটি লোভের কারণে, অথবা একটা জাতিগত সামান্য দ্বন্দ্বের কারণে, সেই হিংসা বিদ্বেষপূর্ণ সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন ভাই ভাই রূপে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। অতঃপর তিনি তোমাদের মাঝে তোমাদেরকে ভাই ভাই করে দিলেন, তোমাদের অন্তরকে জুড়িয়ে দিলেন, অথবা তোমরা ভাই ভাই হয়ে গেলে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারে, ফাআনকাযাকুম মিনহা, অতঃপর তা থেকে তোমাদের রক্ষা করেছেন। তাহলে এই যে হিংসা বিদ্বেষপূর্ণ জাহিলি যুগের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর জুড়িয়ে দিলেন, ঈমান দান করলেন অন্তরে, এর ফলে তারা পরস্পরের ভাই ভাই হয়ে গেল। একটি হলো তাকওয়া আর একটি হলো মুহাব্বা, ভালোবাসা, যেটার স্থান অন্তর। এবার আমরা একটু খেয়াল করব, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম মানুষ অন্তরে বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সেই ব্যক্তি মাহমুমুল কলব, অন্তর পরিচ্ছন্ন। মূলত তিনি শব্দ বলেছেন মাহমুমুল কলব, সাদুকুল লিসান, যার কথা সত্য, মিথ্যা বলে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মানুষকে? তখন এই উত্তর দিলেন, তারা বললেন যে আমরা সাদুকুল লিসান আমরা জানলাম, মিষ্টভাষী, সঠিকভাষী, সত্যবাদী, কিন্তু মাহমুমুল কলব কি? তিনি বললেন যে এমন আত্মা, আত্তাকি, আল্লাহ ভীরু, আর নাকি, পরিচ্ছন্ন, তাতে কোনো পাপ নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, এমন অন্তর হলো পরিচ্ছন্ন অন্তর। আর এই অন্তর হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। যদি অন্তর পরিচ্ছন্ন হয়, লাভ কি? অন্যতম লাভ, ইতিপূর্বে আমরা জানলাম আখিরাতে লাভ হবে, মুক্তি পাবে। দুনিয়াতে আল্লাহর সাহায্য আসবে অন্তর পরিচ্ছন্ন থাকলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন, তার সহযোগিতা দ্বারা মুমিনদেরকে তাদের দ্বারাও সাহায্য করেছেন, এবং তোমাদের অন্তরের মাঝে জড়িয়ে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি যদি সারা জমিনের যত অর্থ সম্পদ, টাকা পয়সা আছে সব যদি ব্যয় করতেন, তবুও তাদের অন্তরের মাঝে আপনি ভালোবাসা তৈরি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমরা যারা তিনি ভাই রয়েছে, আমরা একে অপরের সাথে সম্পর্কের মানদণ্ড কি? সম্পর্কের মানদণ্ড ঈমান। আমাদের অন্তর যখন ঠিক হবে, অন্তর যখন আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করবে, অন্তর যখন আল্লাহর জন্য ভাসবে, এরকম ভালোবাসবে, এরকম যারাই থাকবে সকলেই ভাই ভাই হয়ে থাকবে।
এবং এইভাবে যখন সকলে একটা ইউনিট হয়, তখন তাদের মাধ্যমে বহু কাজ এগিয়ে যায়। তখন তাদের মাধ্যমে দিনী কাজ করলে দিনী কাজ এগিয়ে যায়, দুনিয়াবি কাজ করলে দুনিয়াবি কাজ এগিয়ে যায়, ব্যবসা করলে ব্যবসায় লাভবান হয়। কিন্তু যদি একজন চায় আরেকজনকে কিভাবে ঠকানো যায়, আরেকজনকে কিভাবে প্রতারণা করা যায়, তাহলে এমন অন্তর নিয়ে অগ্রগামী হওয়া যায় না। কিয়ামতের দিন নাজাত পাবে প্রকৃতপক্ষে জান্নাতি ব্যক্তি যারা, তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। যদি সামান্যতম থেকে থাকে, সেটাও জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ গুলোকে দূর করে দেব, ফলে তারা অন্তর হবে ভালো এবং তারা পরস্পরের ভাই ভাই হয়ে জান্নাতে তারা থেকে যাবে। আনসার গোত্রে যারা, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তারা তাদের অন্তরের মাঝে কোনো হিংসা বিদ্বেষ পায় না অপর ভাইকে যা দেওয়া হলো সেই জন্য। কাউরে যদি লক্ষ টাকা থাকে আর আপনার যদি 1000 টাকাও না থাকে, হিংসা করার কিছু নেই, কারণ তাকে দিয়েছেন আল্লাহ, আপনাকে দেননি। এখন কেন দেননি? কখনো আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন আর কখনো না দিয়ে পরীক্ষা করেন। আপনি যদি না দেওয়ার কারণে ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে এমন মর্যাদা দান করবেন, হতে পারে ওই ব্যক্তি সেই মর্যাদা আখিরাতে পাবে না। আবার এমন হতে পারে যে তার অর্থ সম্পদের কারণে দুনিয়াতেই সে একসময় ধ্বংস হয়ে যেতে পারে, অহংকার হতে পারে, গর্ব আসতে পারে। এবারে প্রকৃতপক্ষে একটি জান্নাতি ব্যক্তি যার উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন অন্তরের কারণে, ওই ব্যক্তির উদাহরণটি আমরা খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে এক্ষুনি এই মুহূর্তে একটু পরেই তোমাদের কাছে আসবে একজন জান্নাতি ব্যক্তি, তোমরা কি দেখতে চাও? সাহাবায়ে কিরাম অপেক্ষায় আছেন, হ্যাঁ দেখতে চাই। ওই সময় একজন ব্যক্তি আসলো, হঠাৎ ঘরে আসলো, মসজিদে এসে বাম হাতে 2টা জুতা তিনি নিয়েছেন, ওযু করেছেন, ওযু করার পরে তার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন, এরপরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বললেন, তোমরা কি জানো এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে? সুবহানাল্লাহ। এরপর তাকিয়ে দেখলেন হতে পারে আরেক ব্যক্তি আসবে। সাহাবায়ে কিরাম তাকিয়ে দেখলেন কে আসে। তখন দেখলেন আগের যেই ব্যক্তি এসেছিল দ্বিতীয় দিন, ওই ব্যক্তি আবার আসলো, একই রকম ধরন। আসলেন, বাম হাতে 2টি স্যান্ডেল নিয়েছেন আর ওযু করেছেন, তার পানি দাড়ি দিয়ে টপ টপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সুন্নাত আদায় করলেন, চলে গেলেন। আবার তৃতীয় দিন বললেন, আজকে একজন জান্নাতি ব্যক্তি আসবে, তোমরা কি দেখতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর তৃতীয় দিন সাহাবায়ে কিরাম অপেক্ষা করছেন, দেখি আজকে কে আসেন, তাহলে বোঝা যাবে সেও জান্নাতি। অপেক্ষা করলেন, অপেক্ষা করতে পরে দেখা গেল তৃতীয় দিন ওই আগের ব্যক্তি আবার আসলেন, ওই একই রকম ভাবে যে তিনি বাম হাতে জুতা নিয়ে এবং দাড়িতে টপ টপ করে পানি পড়ছে, ওযু করেছেন। এই কারণে এসে সালাম দিয়ে সুন্নাত করে চলে গেলেন। আমাদের কি আগ্রহ আছে? কি কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন? সাহাবীদের মাঝে এমন কিছু সাহাবী ছিলেন যারা ছুটে চলতেন কোনটা জান্নাতি আমল, একটু সুযোগ পেলে দুনিয়াদারির কোনো চিন্তা তারা করতেন না। তারা চিন্তা করতেন আখিরাতে কিভাবে মুক্তি পাওয়া যাবে। এটাই হলো খাঁটি হৃদয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খেদমতকারী সাহাবী অতি খেদমত করতেন। একদিন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে তুমি চাও, তুমি চেয়ে নাও, আমার কাছে তুমি যা চাওয়ার চেয়ে নাও। তখন তিনি কি চাইলেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বাস, তারা ছোট কোনো চাওয়া চাইতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাওয়া, এর চেয়ে বড় আর কি আছে? তাই তাদের চাওয়া ছিল বিরাট আকারে। সারা পৃথিবীব্যাপী যদি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় একটি অট্টালিকা, তবে কি সেটা জান্নাতের অট্টালিকার সমান হবে? তিনি জান্নাত চাইলেন, এইভাবে তারা চাইতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই ব্যক্তি আসলো 3 দিন, 1 দিন না, 2 দিন না, 3 দিন একই রকম ভাবে আসলো,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি জান্নাতে কি এমন আমল করেছে, দেখি আমি ওই আমল করব। এবার সে কি আমল করে এটা তো পুরোপুরি জানা সম্ভব না। তখন তিনি টার্গেট করলেন যে আমি তার সাথে যাব, তার সাথে থাকবো, থেকে দেখবো যে কি আমল করে সারাদিন রাতে। এরপর ওই ব্যক্তি তাকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ভাই আমার বাপের সাথে একটু সমস্যা, আমি আপনার সাথে থাকতে চাই, অনুমতি দিবেন? এই যে অন্তর সরল মন, সাদা মন, পরিষ্কার হৃদয়, সে বলল হ্যাঁ, অসুবিধা নেই, আসেন। সুবহানাল্লাহ। তখন তার সাথে চলে গেলেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাথে থাকলেন রাত্রে বেলা, থেকে দেখলেন যে সে কি আমল করে। সারা রাত তিনি ঘুমালেন, ফজরের আগে আগে উঠলেন, উঠে সুন্নাত পড়লেন বা ওযু করে নামাজ কালাম পড়ে ফজরে চলে গেলেন। প্রথম দিন এমন হলো, তিনি ভাবলেন হয়তোবা তিনি ক্লান্ত ছিলেন বা অন্য কিছু থাকতে পারেন, আজকে হয়তো তেমন কোনো আমল করেননি। ভাবলেন দ্বিতীয় দিন, আবার দ্বিতীয় দিন এভাবে থাকলেন, থেকে দেখলেন যে কি করেন। দ্বিতীয় দিন দেখলেন আগের মতোই, এই ফজরের আগে আগে। আবার তৃতীয় দিন এইভাবেই থাকলেন, 3 দিন থাকলেন, কিন্তু বিশেষ কোনো আমল পাইলেন না। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মনে মনে আমলটাকে হালকা মনে করলেন, তার মানে যে মনে হয় তার চেয়ে তিনি আরো ভালো আমল করেন, তিনি মনে হয় কম আমল করলেন। এরপরে তিনি বলছেন, ভাই আমার বাবার সাথে কি হয়েছে এটা জটিল কোনো বিষয় না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলেছেন জান্নাতি ব্যক্তি, আর 3 দিন পর্যায়ক্রমে আপনি এসেছেন, সেই জান্নাতি ব্যক্তি আপনি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বললেন? আমি সেই আমল দেখতে এসেছিলাম। তখন তিনি বললেন, ভাই আমার আমল আপনি যা দেখলেন তাই, এর বেশি আমার তেমন কোনো আমল নেই। এই কথা শুনে তিনি চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছেন। আসার মধ্যে তিনি ডাকলেন, বললেন, ভাই শুনেন, আপনি যা দেখেছেন তাই আমল, তবে আমি একটি আমল করি। আমি যখন ঘুমাই, ঘুমানোর সময় আমি তখন আমার মুসলিম ভাই কারো প্রতি কোন হিংসা বিদ্বেষ কিচ্ছু রাখি না। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই সেই আমল যে আমল আমরা পারিনি কিন্তু আপনি পেরেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আমলটি অনেক কঠিন, এটা কি অর্থ সম্পদ দরকার? কিছু দরকার নেই, শুধু আপনার হৃদয়টাকে পরিষ্কার করুন, ভাইদের জন্য ভালোবাসা রাখুন, হিংসা বিদ্বেষকে দূর করুন, আপনি জান্নাতি ব্যক্তি হয়ে আকাশের নিচে পৃথিবীর মাঝে ঘুরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদাহরণ দিলেন। হাদিসটি বুখারী মুসলিমের শর্তে হাকিম বর্ণনা করেছেন। তিনি ভাই বন্ধুরা, আমরা যদি আরো কিছু পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারীদের কিছু উদাহরণ খেয়াল করি, একেবারে আদম থেকে শুরু করে যুগে যুগে কালে কালে এই ব্যক্তিরা পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী ছিলেন। সবগুলো বলা সম্ভব না, কিছু নমুনা। প্রথম যদি শুরু করি, হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। কাবিল যখন হাবিলকে হত্যা করতে উদ্যত হলো, তখন হাবিল বলল, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উরিদু আন তামুতা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমাকে হত্যা করলেও আমি তোমার জন্য হত্যা করতে আমার হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে সে চাঁদাবাজি হত্যার জন্য হাত বাড়াতে পারে না। সর্বপ্রথম যেই হত্যা করেছিল হাবিল এবং কাবিলের মাঝে যেটি ঘটেছিল, সেই হত্যার কারণে যত হত্যা ঘটবে কিয়ামত পর্যন্ত, সবগুলো হত্যার কিছু অংশ সে পাবেই পাবে। তাই পরিচ্ছন্ন হৃদয় সে এমন অবস্থাতেও ধৈর্য ধারণ করে। এরপরে আমরা যদি দেখি, ইউসুফ আলাইহিস সালামকে নির্যাতন করা হলো, ভাইয়েরা নির্যাতন করলো, কূপের ভিতরে ফেলে দিল, তাকে বিক্রি করা হলো, তাকে কারাগারে বন্দী করা হলো। কারাগার থেকে তিনি মুক্তি পেলেন, ক্ষমতা পেলেন, রাজত্ব পেলেন। পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যেদিন তিনি ক্ষমতায় আসনে বসে আছেন, সেদিন তিনি বললেন, তোমাদের উপরে আজকে আমার কোন রকমের অভিযোগ নেই।
ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝের কথা বর্ণনা করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের যেটি কথা তিনি বললেন, শয়তান আমার মাঝে আমার ভাইদের মাঝে শত্রুতা তৈরি করে দিয়েছে, বিদ্বেষ তৈরি করে দিয়েছে। এত ভালো মনের মানুষ যে এই যে হিংসা বিদ্বেষের কথা তার ভাইয়ের দিকে সম্পর্কই করেননি, বরং বললেন শয়তান এটা করেছে। আল্লাহু আকবার। আর আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে জমি দখলের জন্য ভাইকে হত্যা করে, বাবাকে আঘাত করে, তাদের অন্তরটা কত মরা হয়ে গেছে, কত নষ্ট। আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে বললেন, যখন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে চলে এসেছিল, তখন তিনি বললেন যে আজকে তোমাদের জন্য কোনো অভিযোগ না। যেমন ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, আজকে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহু আকবার। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তার মন ছিল ভালো। আর আপনি আপনার ভাই সামান্যতম একটা কিছু নিল আপনার বাসায় থেকে, সামান্যতম কিছু, যেটা হিসাবেরই না, 5 টাকা 10 টাকার জন্য আপনি তাকে মারছেন, আঘাত করছেন। তার অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং অন্তর এত পরিষ্কার ছিল। আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের দিন আপনার যে দণ্ডা মোবারক শহীদ হয়েছিল, এর যে কঠিন কোন দিন কি আপনার উপরে হয়েছে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই গেছে। সেটা হলো তোমার জাতি, এই জাতির কাছে যেদিন আমি দাওয়াত নিয়ে গেলাম, ইবনু আব্দুল কিলাব তার কাছে যখন ইবনু আব্দুল ইয়ালিল এর কাছে যখন দাওয়াত নিয়ে গেলাম, তখন সে আমার উত্তর দেয়নি। এরপর আমি চিন্তিত, এত কষ্ট পেয়ে একবারে অজ্ঞানের মতো হয়ে আমি চলছি, যে আমি দিশেহারা, অর্থাৎ দিশেহারা তিনি জ্ঞান পাচ্ছেন না, অজ্ঞানের মতো এমন অবস্থায় তিনি চলছেন। এইভাবে চলতে চলতে তিনি তায়েফে চলে গেলেন, যেটা তায়েফ ব্যক্তিদের জন্য মিকাত, সেই মিকাত পর্যন্ত গেলেন। এরপর তিনি মাথা উঠিয়ে দেখলেন যে আকাশের ফেরেশতা জিবরিল আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তারা যে অন্যায় করেছে এটা আল্লাহ তাআলা শুনেছেন। আপনি যদি বলেন তাহলে এক্ষুনি পাহাড়ের ফেরেশতা আসবে, আসার পর তাদেরকে 2 পাহাড়কে চাপা দিয়ে শেষ করে দিবে, শুধু আপনি তাদেরকে নির্দেশ দিবেন। এই বিরাট সুযোগ পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আশা করি তাদের মাঝ থেকে এমন কওম বের হবে, এমন জাতি বের হবে যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি এক জায়গায় গেলেন, আপনাকে মানুষ সম্মান করলো না, আপনি ভাবলেন আমি এদেরকে দাওয়াতই দিব না, হবে না। মনে রাখবেন, এই দাওয়াতি কাজে একটি পরিচ্ছন্ন হৃদয়ের গুরুত্ব অপরিসীম। যে পরিচ্ছন্ন হৃদয় শুধু আল্লাহর ভালোবাসা চাইবে, কোন ব্যক্তির ভালোবাসা, কোন ব্যক্তির সম্মান, মর্যাদা, দুনিয়াবি কোনো লাভ সে চাইবে না। আজকে আমরা দাওয়াত দিতে গিয়ে যদি আমাদেরকে না মানে, আমরা বিরক্ত হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে প্রমাণ হয় যে তিনি টার্গেট করেছেন লম্বা টার্গেট। এই উম্মতের মাঝ থেকে এমন কিছু জাতি বের হবে যারা আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ ওই জাতি যে ভালো হবে তা বলেননি, বরং তাদের বংশ থেকে বের হবে, হতে পারে সেই বংশ পর্যায় করবে ওই উম্মতের মাঝে আমরাও। কিন্তু তিনি যদি তখন বলতেন এটা শেষ করে দাও, কি হতো? তাই তিনি ভাই বন্ধুরা, একদিকে যেমন মাজারপন্থী, পীরপন্থী অথবা শিরকপন্থী, কবর মাজার পূজারী যারা, এমন ব্যক্তিরা যেমন সঠিক আকীদা বিশ্বাসী ব্যক্তিদের সহ্য করতে পারে না, এটা যেমন খারাপ, অন্যদিকে আপনি একদিনে দিন কায়েম করে ফেলবেন, তাদের সবারকে হেদায়েত দিয়ে ফেলবেন, আর হেদায়েত তারা আজকে না বলে তাদের শত্রুতা করবেন, তাদেরকে হিংসা বিদ্বেষ করবেন, অথবা তাদেরকে ধ্বংসের বন্ধুয়া করবেন, এটাও খারাপ। বরং আপনি টার্গেট নেবেন, অন্তরকে পরিচ্ছন্ন রাখবেন, যে অন্তর লম্বা টার্গেট নিতে সক্ষম, একবারে সুদূর প্রসারী টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। 5 বছর 10 বছর না, 50 বছর পরে হলেও যেন এই বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে যায়, সেই টার্গেট অনুরূপ ভাবে
এলাকা ভিত্তিক টার্গেট নিয়ে সেই কাজটি পারে একটি স্বচ্ছ হৃদয় থাকলে। দিদি ভাই বন্ধুরা, আমরা যদি দেখি এই ঘটনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং বিশেষ করে উহুদের যখন তিনি দমদার মোবারক শহীদ হলেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একজন রাসূলের দিকে দেখছি যিনি ঘটনা বর্ণনা করেছেন পূর্বে উম্মতের, যে পূর্বের উম্মতের নবীগণকে তার কওম, তিনি বলছেন তার কওমটাকে মেরে তার কওমটাকে মারতে চেষ্টা করলো, আঘাত করলো, তার কওম তাকে রক্তাক্ত করলো। তিনি তখন তার মুখ থেকে রক্ত মুছছেন, রক্ত মুছতে কালে বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই জাতিকে আপনি ক্ষমা করে দিন, কেন তারা বুঝতে পারে আল্লাহ, তারা বুঝতে পারেনি। এইভাবে তিনি দাওয়াত দিয়েছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আপনি ভেবে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি। এতে চারটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, উম্মত তার জাতিরা তার সাথে কত মারাত্মক অন্যায় অত্যাচার করলো, আর তিনি তাদের সাথে ভালো ব্যবহার করলেন, আর তাদের জন্য তিনি ক্ষমা চাইলেন, এবং তাদের জন্য তিনি বললেন যে তারা জানে না, অর্থাৎ তাদের জন্য ওজর পেশ করলেন। শুধু তাই না, এই ওজর পেশ করেই ক্ষান্ত হননি, বরং বললেন কওমি, আমার কওম, অর্থাৎ এরা আমার না, আমার জাতির না, আমার জাতির এরা হতেই পারে না। এভাবে তিনি তার কওমকে অস্বীকারও করেননি। এত সুন্দর করে তিনি দাওয়াত দিয়েছেন, তারপরেও তারা এত কষ্ট দিয়েছে। যিনি ভাই বন্ধুরা, আপনি হয়তো ভাববেন তিনি তো নবী, তিনি তো কষ্ট করবেন, কিন্তু সাহাবী তারা কেমন কষ্ট করেছেন। ভালো হৃদয়ের একজন সাহাবী। আনসার এবং মুহাজিরদের দিকে যদি তাকাই, আনসার গোত্রের ব্যক্তিদের অন্তর এত পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের প্রশংসা করেছেন। আপনি মানুষকে মেহমানদারি করাবেন, এর জন্য দরকার হৃদয়, অনেক অর্থ সম্পদ দরকার নেই, অল্প অর্থ দিয়েই যথেষ্ট, কিন্তু দরকার হৃদয়, মন। আনসার গোত্রের একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মেহমান আসলো। মেহমান আসার পর সেই মেহমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করাবেন, এমন অবস্থা তার ছিল না। মেহমানদারি করানোর মতো প্রতিসম অবস্থা নেই, অর্থ নেই, খাবার নেই। বললেন, কে আসো আমার এই মেহমানকে মেহমানদারি করাবে? আনসার গোত্রের একজন সাহাবী, তিনি বললেন আমি। তিনি মেহমানকে বাসায় ডেকে যান, যাওয়ার পর খাদ্য খাওয়াবেন, তার বাসায় তেমন কোনো খাবার, স্ত্রীকে বললেন খাবার আছে কি, বললেন না। এরপর তিনি বললেন, স্ত্রী বললেন যে সামান্যতম খাবার আছে, বাচ্চার খাবার, রাতের বেলা। তিনি বললেন মেহমান যখন খেতে আসবে সেই সময় তিনি বাতি অফ করে দেবেন, আমি মুখ দিয়ে সাউন্ড করবো, মেহমান ভাববে আমি খাচ্ছি, শুধু খাবার অল্প, এত অল্প খাবার সবার হবে না, মেহমান যেন তৃপ্ত ভাবে খেতে পারে, পরিতৃপ্ত হয়, এই জন্য তার স্ত্রী বাতি অফ করে দিল। তিনি খাবারের মতো শব্দ করছেন, অথচ তিনি খাচ্ছেন না, আর মেহমান ভাবছে যে মেজবান খাচ্ছে, এই কারণে স্বস্তির সাথে খেলেন। যদি মেহমানের সামনে মেজবান না খায় তাহলে অনেক সময় অস্বস্তি লাগে, এই জন্য তিনি খাবারের ভান করলেন, আর মেহমান ভাবলো যে সে খাচ্ছে। এরপর মেহমান পরিতৃপ্ত ভাবে খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে থেকে আরশের উপরে যে আল্লাহ, সেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই কাজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন। অনেক লাগে না, লাগে একটি হৃদয়, যে হৃদয় দ্বারা আল্লাহকে পাওয়া যায়। আপনি 5 লক্ষ দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে একটি কুরবানি করলেন, এই কুরবানি আল্লাহর কাছে যাবে না, কিন্তু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া অন্তরে কি আছে সেটা আল্লাহর কাছে যাবে। অর্থাৎ আল্লাহকে টাকা দিয়ে ক্রয় করা সম্ভব না, কিন্তু অন্তরে আল্লাহর ইখলাস দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে, টাকা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যেতে পারে না। এই হৃদয়ের গুরুত্ব অপরিসীম দিনী ভাই বন্ধুরা। তাই আমাদের দোয়া করা উচিত আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী সাহাবীদের অন্তর্ভুক্ত হতে পারি। সকলে বলে আমিন। আপনি প্রশ্ন করবেন, সাহাবায়ে কেরাম তারা তো অনেক উঁচু মানের মানুষ, আমাদের তো এরকম কঠিন। এটা আসলে পরবর্তী ব্যক্তিরা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তার যিনি ইমাম, তাকে যেই শত্রু, তার একজন ব্যক্তি তাকে অনেক কষ্ট দিয়েছে, তাকে কষ্ট দেওয়া হলো, তাকে জেলে ভরা হলো,
কঠিন শাস্তি দেওয়া হলো। এরপর তিনি যখন বের হলেন, তিনি বললেন যে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের মাফ করে দিলাম। তিনি বললেন যে কোনো ব্যক্তি আমার ব্যাপারে যে বলবে আমি তাকে ক্ষমা করে দিলাম, তবে বিদাতি ব্যক্তি তো যারা বিদাত করে, কারণ তাদেরকে ক্ষমা করলে তারা তো আরো বিদাত করবে, এই জন্য তাদের ব্যাপারে সাবধান করলেন। তিনি বললেন আমি আল্লাহ তাআলার এই আয়াতকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিআফু ওয়ালাসফাহু, তারা কি ক্ষমা করবে না, তারা যেন ক্ষমা করে, মাফ করে দেয়। ওয়ালিআফু ওয়ালিয়াসফাহু, একটি আফউন আর একটি হলো সফহুন। আফউন মুছে দেওয়া, পরিষ্কার করা, এমনকি অন্তরের মাঝে কোনো দাগ না রাখা। আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন? সুবহানাল্লাহ। অতএব এর উপায় কি? আপনি বান্দাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এবং তিনি বললেন যে আমার কি এমন লাভ, আপনার কি লাভ যে আপনার কারণে আপনার আরেকজন ভাই মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হবে, তাতে আপনার কি লাভ, শাস্তি দিলে কি লাভ? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একজন ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এক ছাত্র এসে বললেন, ইবনে তাইমিয়া তিনি দাওয়াতি কাজ করেছেন, তার অনেক শত্রু তৈরি হয়েছে দাওয়াতের কারণে। আপনি মনে রাখবেন না যে আপনি ক্ষমা করলে সবাই আপনাকে ভালোবাসবে, না, তা হবে না। আপনি ভালো কথা বললেও আপনার শত্রু তৈরি হবে, দাওয়াত দিলেও শত্রু তৈরি হবে, ইসলামের কথা বললেও শত্রু তৈরি হবে, কিন্তু তা দিয়ে আপনি ভয় করবেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বললেন, যখন তার ছাত্র তাকে বলল যে আপনাকে যেই ব্যক্তি সবচেয়ে কষ্ট দিয়েছে, আমি আপনাকে শুভ সংবাদ দিচ্ছি যে ওই ব্যক্তি মারা গেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন যে একজন মুসলিম ভাই মারা গেল আর তুমি আমাকে শুভ সংবাদ দিচ্ছ, তা হতে পারে না। তিনি দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন ওই ব্যক্তির পরিবারের কাছে, গিয়ে বললেন যে ওই ব্যক্তির জায়গায় আমি আপনাদের পরিবারের জন্য থেকে গেলাম। কারণ কি? কারণ হলো তারা তো স্বার্থের জন্য কাউকে ভালোবাসেনি, তারা স্বার্থের জন্য না, দিনের জন্য। দিন যদি মানে, হেদায়েত যদি তার অন্তরে থাকে, তার কপালে আল্লাহ তাআলা তার তৌফিকে যদি হেদায়েত দিয়ে থাকে, তাহলে হেদায়েত হবে। কিন্তু আমার কাজ বলছে এমন হৃদয় নিয়ে যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি, তবে দাওয়াত সফল। কিন্তু আমাদের হৃদয় কেমন? আমাদের হৃদয় হলে এমন, তাদের এবং আমাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো আমাদের হৃদয় হিংসা বিদ্বেষে, অধিকাংশের হৃদয় হিংসা বিদ্বেষে ভর্তি। সে একটা সামান্যতম কাজে তার ভাইদের উপরে হিংসা করে, বিদ্বেষ করে, অতি অল্প জিনিসে এমনকি এমন বিদ্বেষ অন্তরের ভিতরে রেখে যায়, এত ঘৃণা অন্তরে রেখে যায়, শুধুমাত্র হয়তো তাকে একটা বিবাহের দাওয়াত দেয়, ঠিক আছে, অথবা কোন একটা প্রোগ্রামে তাকে ডাকেনি, অথবা তাকে ভালো চেয়ারে বসায়নি, সামনে ডাকেনি, তাকে ভালো চেয়ার দেয়নি, এর জন্য বিশাল যুদ্ধ করে পুরা সেমিনার, পুরা আলোচনা সভা নষ্ট করে এক একটি রাজনৈতিক প্রেক্ষাপট কত নির্মম হয়ে থাকে। কারণ কি? কারণ অন্তরে তার সামান্যতম স্থান দেওয়ার মানসিকতা নেই, তার অন্তর সঠিক না। এমনকি কোন ব্যক্তি হয়তো একই সাথে লেখাপড়া করে, একজন ব্যক্তি আগে চাকরি পেয়েছে, তার থেকে আমি কম যোগ্য, সে আগে চাকরি পেল, এই কারণে হিংসা বিদ্বেষ। অথবা একজন ব্যক্তি তুলনামূলক ভাবে আর একজন ব্যক্তির যে কম যোগ্যতা সম্পন্ন, রব্বুল আলামিন তাকে ভালো পরিবেশে রেখেছেন, আর একজনের হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে অন্তর। এই অন্তর যদি দুনিয়াতে চলে যায়, তাহলে আখিরাতে কিভাবে চলবে চিন্তা করুন। যিনি ভাই বন্ধুরা, আমরা একটি সামান্যতম বিষয়কে কেন্দ্র করে ঘরের বিষয়, ঘরের ভিতরে একটা হিংসা বিদ্বেষ, এইটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। এমনকি একজন আলেম ছোট্ট একটা ভুল করেছে আপনার পাশে, সেই ব্যক্তির এই দোষটাকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেন, হিংসা বিদ্বেষকে ছড়িয়ে দিলেন, এটি কোনো ভালো হৃদয়ের পরিচয় নয়। আজকে যদি আপনার যোগাযোগ করি, আমরা যদি যোগাযোগ ব্যবস্থা করে থাকি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি বহু কিছু আছে, সেইগুলোতে দেখবো হিংসা বিদ্বেষের সরাসরি। একজন একটা কথা বললো, তার পিছনে 10 জন লেগে গেল, তার পিছনে 20 জন, তার পিছনে 100 জন, তার পিছনে 1000 জন, মনে হয় কারো কোনো কাজ নেই। এভাবে তো মুক্তি পাওয়া যায় না। আমাদের প্রশ্ন হতে পারে, ভালো হৃদয়, খারাপ হৃদয়, ভালো হৃদয় চিনব কিভাবে? লক্ষণ কি? কার মন ভালো এটা চেনার উপায় কি? 1 নাম্বার,
যা কাজ করবে আল্লাহর জন্য করবে। যদি আমি দেখি, এখন আপনি বুঝবেন যে ইখলাস, আমরা ইখলাসের অনেক আলোচনা শুনি, কিন্তু ইখলাস এর বাস্তবতা কি? আপনি কিভাবে টেস্ট করবেন যে আপনার ভিতরে ইখলাস আছে? এর অন্যতম একটি টেস্ট করার যন্ত্র হলো যে আপনি অনেক ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করার পর আপনাকে কেউ অনেক প্রশংসা করলো, তাতে আপনার কোনো পরিবর্তন আসবে না। আর অন্যদিকে এই কাজ করার কারণে আপনাকে অনেকেই বকাবাজি করেছে, অনেকেই আপনাকে উপহাস করেছে, অনেকে আপনার বদনাম করেছে, তাতেও আপনার মাঝে কোনো পরিবর্তন আসবে না। তাহলে বুঝতে পারবেন আপনার ভিতরে ইখলাস আছে। কারণ আপনি তো প্রশংসা পাওয়ার জন্য করেননি, অথবা বদনাম পাওয়ার জন্য করেননি, সুতরাং এটি আপনার যায় আসে না। বরং আপনি দেখবেন এই কাজটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ঠিক আছে কিনা, বাস। এটি একটি লক্ষণ। তাই 1 নম্বর যেটি লক্ষণ, যে অন্তর পরিষ্কার হওয়া। 2 নম্বর যেটি লক্ষণ, সেটি হলো যে এই অন্তর এটা তওবা করে, এটা বারবার আল্লাহমুখী হয়, ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহমুখী হয়। একজন ব্যক্তি অন্যায় করলো, আপনি শুধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ভুল হয়েছে, দেখিয়ে দিলেন। সাধারণ ব্যক্তি কি জ্ঞানী ব্যক্তি, সে সেই ভুলটাকে না শুধরিয়ে বরং ভুলের উপরে অটল থাকে, আর আপনার উপরে শক্তি প্রয়োগ করে, তাহলে বুঝতে হবে সেই অন্তরটা পরিচ্ছন্ন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা বানি আদম ভুল করে, তবে উত্তম ভুলকারী কে? যে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে। 3 নম্বর, এই অন্তর খারাপ চরিত্র থেকে মুক্ত থাকে, অতএব অন্যের জন্য হিংসা বিদ্বেষ করে না। তাছাড়া অন্যের জন্য খারাপ ধারণা পোষণ করে না। এই অন্তর 4 নম্বর 5 নম্বর যেটি লক্ষণ, সেটি হলো যে এই অন্তর আল্লাহ তাআলার তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকে। পরিচ্ছন্ন অন্তরের লক্ষণ আল্লাহর তাকদীরে সন্তুষ্টি। একই জায়গাতে একইভাবে একই ডিগ্রি বহু মানুষের আছে। একজন অনেক টাকা উপার্জন করে, আর একজন হয়তো তার ভাগ্যক্রমে কৃষি কাজ করে, অথবা ব্যবসা করে, বাণিজ্য করে। ব্যবসায়ী বহু টাকার মালিক হলো, সে ভাবলো আমার অনেক টাকা হয়েছে, এবার ওই ব্যক্তিকে, চাকরিওয়ালাকে তুচ্ছ করা, অথবা চাকরিওয়ালা সে সম্মানের সাথে আছে, ব্যবসায়িক ব্যক্তিকে তুচ্ছ করা, অথবা একজনকে দেখে আরেকজন হিংসা করা, তার এত হলো, আমি কি তার যে কর্তব্যতা সম্পন্ন। এই ধরনের হিংসা বিদ্বেষ না রেখে বরং আল্লাহর তাকদীরে খুশি থাকা, আল্লাহ তাআলা আমার তাকদীরে যা দিয়েছেন এতে আমি সন্তুষ্ট। আল্লাহ, আপনি আপনার তাকদীরের প্রতি, আপনার নির্ধারণের প্রতি আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, আমিন। এটি হলো লক্ষণ। অন্যের অনেক বেশি থেকে তার কোনো যায় আসে না, বরং তার যা আছে তাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। সালাফদের একজন ব্যক্তিকে বলা হলো, যার হাত কাটা, পা নেই, এমন অবস্থায় তাকে বলা হলো, তার কাছে যখন আরেকজন ব্যক্তি আসলো, সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আপনি যেতে পারেন না, চলতে পারেন না, উঠতে পারেন না, আপনার কাজ করতে পারেন না, আর আপনি আল্লাহর শুকরিয়া করছেন। তিনি বললেন, কেন শুকরিয়া করব না? আল্লাহ তাআলা আমাকে একটি হৃদয় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দিয়েছেন, লিসানান যাকিরা, যে জিহ্বার দ্বারা আমি আল্লাহর শুকরিয়া করতে পারি, যে জিহ্বার দ্বারা আমি আল্লাহর স্মরণ করতে পারতেছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? সুবহানাল্লাহ। এটি একটি পরিচ্ছন্ন হৃদয় হলেই সম্ভব। তিনি ভাই বন্ধুরা, যে ব্যক্তির হৃদয় পরিষ্কার, তার লক্ষণ হলো দুনিয়াকে সেই ব্যক্তি একটা স্টেশন মনে করে। যেমন আপনি সফরে যাচ্ছেন, এখান থেকে চট্টগ্রাম যাইতে গেলে আপনি নারায়ণগঞ্জ অথবা অন্য আশেপাশে গেলেন, আপনি জানেন আমার গন্তব্য দিতে হবে সেখানে। 5 মিনিট 10 মিনিটের জন্য আপনি কোন একটা কাজে অপেক্ষা করলেন, থামলেন, নামলেন, এরপর আবার চলে গেলেন। আপনি যে 10 মিনিটের জন্য এখানে অবস্থান করলেন, এই অবস্থানে আপনি কি সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ শুরু করবেন? না। অর্থাৎ যেই ব্যক্তি যার অন্তর পরিষ্কার, সে পুরা দুনিয়াটাকে মুসাফির খানা মনে করে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কিভাবে কারাগার? কারাগারে এটা নিষিদ্ধ, আমি এটা চাই না, এটা নিষিদ্ধ, এটা করতে হবে না, এটা নিষিদ্ধ, এইভাবে কারাগারে বারবার নিষেধ। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তি ঘুষ খাবে, নিষেধ, চলবে না ঘুষ খাওয়া, সুদ চলবে না, অন্যকে ঠকানো চলবে না, অন্যায় কাজ থেকে সে সবসময় বিরত থাকবে। কারাগারের মতো কাফের, তার জন্য জান্নাত। তার মানে কাফেরের কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই করবে। এবার সিদ্ধান্ত আপনার,
আপনি কি আপনার ইচ্ছা মতো চলবেন, নাকি আপনার হৃদয়টাকে আল্লাহমুখী করবেন, তওবা করবেন, ফিরে আসবেন, নাকি আল্লাহমুখী চলবেন, নাকি আপনি চলে যাবেন ইচ্ছা মতো কাফেরদের? তাই সেটাকে অস্থায়ী মনে করে, স্টেশন মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে চলে এমন ভাবে যেন তুমি একজন মুসাফির অথবা প্রবাসী। যারা বিদেশে থেকে এসেছেন এমন যদি কিছু থেকে থাকেন, আপনি চিন্তা করুন তো। অথবা আপনার আত্মীয় স্বজন অনেকে বিদেশে থাকতে পারে। বিদেশে যারা আছে অনেকে আছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু তারা কি বিদেশের সেই জায়গাতে যেখানে প্রবাসী হিসেবে আছেন সেই ব্যাংকে টাকা পয়সা রেখে শেষ করে দেন, নাকি তারা টাকা পয়সাগুলো দেশে পাঠান? দেশে পাঠান কেন? কারণ তিনি জানেন আমি প্রবাসে অল্প কয়েকদিন থাকবো, এরপরে আমার সব দেশে। আমি দেশে জমা করি, সেখানে আমার ফায়দা হবে, পরিবার পরিজন ভালো মন্দ সব সেখানে, এখানে তো আমি অল্প সময়ের জন্য। তাই একজন মুমিন ব্যক্তি যার অন্তর ভালো, সে আল্লাহমুখী হয়, সে জানে এই দুনিয়া সম্পূর্ণটাই প্রবাসের মতো। অতএব সে আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স সব জমা করবে, আখিরাতের জন্য আমল করবে। দুনিয়াকে সে দেখে একেবারেই মুসাফিরের যে অবস্থার মতো। মুসাফির যেমন একটি গাছের নিচে ছায়া নিল, ছায়া নেওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর আবার সেই গাছ ছেড়ে চলে যায়, অনুরূপ ভাবে একজন মুমিন সে এই দুনিয়াতে আসে, আসার পর কিছুদিন থেকে আবার এই দুনিয়া ফিরে যাবে। কিসের অহংকার, কিসের গর্ব, কিসের এত রকমের বাড়াবাড়ি? আপনার হৃদয়কে স্বচ্ছ করুন, হৃদয়তে আখিরাতকে প্রাধান্য দিন, দুনিয়াকে তুচ্ছ জানুন, তাহলে আপনার এই হাজার রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি তাকিয়ে দেখুন, কবরস্থানে যান, আপনি হজে যান, আপনি উমরাতে যান, পরিবার পরিজনকে পরিত্যাগ করুন, পরিত্যাগ করে আপনি প্রয়োজনে কবরের পাশে গিয়ে রাতের বেলা অন্ধকারে একা একা গিয়ে বসুন, ভাবুন এই দুনিয়াতে ছেড়ে দিয়ে আমাকে এই কবরে আসতে হবে। আপনি কবরের পাশে গিয়ে দেখুন সেই অতি অহংকারী ফেরাউনের কি অবস্থা, অতি অহংকারী সেই কারুনের কি অবস্থা, যে জ্বলে যাচ্ছে, যে নিচে চলছে, মাটির নিচে যাচ্ছে। আপনার কি অবস্থা হবে? এই সবগুলো যে ব্যক্তি ভাবে, যে দুনিয়াকে স্টেশন মনে করে, সেই অন্তরকে ভালো রাখতে পারে। আর স্টেশন মনে করা অন্তর ভালো থাকার লক্ষণ। আপনি পাপ কাজ থেকে বিরত থাকুন। যে অন্তর পরিচ্ছন্নতার অন্যতম লক্ষণ হলো সে অন্যকে কষ্ট দেয় না। যাই হোক, আমাদের সময় শেষ। আগামীতে আমরা অন্তর কষ্ট বা অন্তরকে ভালো করতে গিয়ে বাধা কি 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 কারণে মানুষ অন্তরকে ভালো করতে পারে না, তার কারণ কি, এই কারণগুলো নিয়ে এবং এ থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়ে ভবিষ্যতে মনে থাকলে আগামী খুতবাতে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, পর্দার আলে বোনেরা,